আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল একদম আমার বারান্দা থেকে একটা ব্লগ শুরু করে দিলাম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আর এটাও আশা করতেছি যে বাংলাদেশ থেকে যারা দেখছেন, আজকে তো বাংলাদেশে ঈদ গিয়েছে, সবাই ভালোই আছেন। তো সকাল সকাল উঠে আমার বারান্দার গাছগুলোকে একটু পানি দিলাম। তার কারণ হচ্ছে গতকাল দেওয়া হয় নাই পানি, আসলে একটু বের হয়েছিলাম, ঈদের দিন ছিল। আর যেটা সত্যি কথা মন খারাপ ছিল, এর জন্য আরও বেশি বারান্দায় আসিও নাই, দেইও নেই। তো আজকের ওয়েদারটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগতেছিল ওয়েদারটা। তো সকাল সকাল উঠছি, মাহিরার বাবা ডিউটিতে যাবে, উঠে নাস্তা টাস্তা করলাম দুজনের সাথে, তারপরে এই আর কি। আর এদিকে বাসাও গোছানোর কাজ চলতেছে। আমাদের বাসা কনফার্ম হয়ে গেছে, আপাতত আরেকটা বাসায় আমরা যাচ্ছি। তো ইটালিতে আসার পরে আমার রাশি খুব ভালো, মানে আমি এক জায়গায় টেকসই হই না। এই পর্যন্ত আমার অলরেডি 2টা হয়েছে, এখন 3 নাম্বার বাসায় আমরা যাব আর কি। তো মাহিরাকে অনেক আদর টাদর করে তুললাম। ও আসলে গতকাল রাত্রে অনেক লেট করে ঘুমাইছে, আর তার উপরে অনেক টায়ার্ড ছিল। তো এর জন্য আজকের ঘুমটা অনেক বেশি ঘুমাইছে ও। তো আমিও কিছু বলি নাই, যে উঠেই বা কী করবে, স্কুল নাই, কোনো কাজ নাই, খারাপ লাগবে ওর কাছে আরও, এর জন্য আর আমি তুলি নাই। তো উঠে গাছের স্ট্রবেরিটা কালকেই কাটতে চাইছে, পরে আমি কাটতে দিইনি। তো আজকে হচ্ছে স্ট্রবেরির পাতাগুলো ছেটে দিছি। এই পাতাগুলো ছাটার কারণ হলো, আমার কাছে মনে হলো এই পাতাগুলো ছাটলে ওই উপরের পাতাগুলো বড় হবে। যদিও আমি স্ট্রবেরি সম্পর্কে আমার অত ভালো আইডিয়া নাই, এই গাছের পরিচর্যা কিভাবে করতে হয়। তো যাই হোক, এগুলা নিয়ে থাকলে তো হবে না, আমার রান্নার কাজে চলে আসতে হবে। এদিকে আমার চুলা চাকির অবস্থা খুবই খারাপ, ওই যে বললাম করি নাই। তো আমার মেয়ে স্ট্রবেরিটা একা খাবে না, সে আমার রান্নার মাঝে নিয়ে আসছে। তো আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করব। পুরান গরুর মাংস আছে, তো সেটা দিয়ে সকালে নাস্তা করছি, চালের রুটি বানিয়েছিলাম। তারপরে হচ্ছে যে আবার অনেকটাই আছে, আমি আসলে একদম আমার অত বড় পাতিল নেই এখানে। তারপরে যথাসম্ভব অনেক বেশি পরিমাণে আমি রান্না করছি গরুর মাংস, যেন 2 দিন খেতে পারে অনায়াসে। তো সেটাই হয়েছে, আমার আজকে দুপুর পর্যন্ত হয়ে গেছে, এখনও পাতিলে কিছুটা আছে। আর এখানে ফ্রোজেন সবজি ছিল, আসলে বাজার করতেছি না, তার কারণ হচ্ছে আমরা তো বাসা চেঞ্জ করব, আর এগুলো বাজার টাজার করলে এগুলো নিয়ে আবার অনেক বেশি গ্যাদারিং হয়ে যাবে। তো আজকে হচ্ছে কচুর গাঁটি দিয়ে ইলিশ মাছ রান্না করব। এই বিদেশে আসার পরে এই প্রথম আমি তরকারি দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি। বাংলাদেশে তো দেখা যাচ্ছে আমাদের ছোট ছোট ইলিশ মাছ হলো, মানে এত ভালো স্মেল গ্রান থাকে, খেতে খুব ভালো লাগে। কিন্তু ঝোল করে রান্না করেন, ভেজে রান্না করেন, সরিষা দিয়ে রান্না করেন, যেভাবেই করেন না কেন, বাংলাদেশের ইলিশ মাছটা খুব ভালো লাগে। তবে সত্যি বলতে কি, এর আগেও 2বার আমি এই 3টা করে ইলিশ মাছ নিয়ে আসছিলাম, তার মধ্যে 2বারই না, মানে একটা মাছ নরম ছিল। বাট এবারের মাছগুলো এত ফ্রেশ ছিল, 3টা মাছ এই যে দেখেন, অনেক ফ্রেশ ছিল। এমনকি ফ্রেশ না থাকলে হচ্ছে যে আমি ইলিশ মাছের যে পেটাটা আছে এটা কিন্তু নেই না, এটা আমার খুব পছন্দের। তো এবার কিন্তু আমি নিয়েছি একদম ফ্রেশ, মানে 3টা মাছের পেটাই অনেক ভালো ছিল। আর এই স্টাইলে মাথা রাখার দেখছি আমি আমার জায়ের কাছ থেকে, আমার চাচা শ্বশুরের ঘরের যা। তো আমিও এখন বিদেশে এইভাবেই রাখি মাথাটা, মনে হয় যে এইভাবে রাখলে ভালো দেখায়। তো এই তো মাছটাকে একটু কষিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু ইলিশ মাছটা রান্না করার আগে লবণ দিয়ে আপনারা একটু ম্যারিনেট করে রাখবেন, তাহলে হচ্ছে মাছটার মধ্যে লবণ যায়, খেতে কিন্তু ভালো লাগে। ঠিক আছে, তো এই তো রান্নার জন্য তুলে ফেললাম। এখন হচ্ছে এই ঝোলের মধ্যে কচুর গাঁটি দিয়ে কষিয়ে তারপরে আর কি মাছটা দিয়ে দিলে রান্না হয়ে যাবে। তো আমি কচুর গাঁটি দিয়ে রান্না করব দেখে বাটা দেই নাই, রসুন দেই নাই, থ্যাতো করা রসুন দিছি, যেন কচুর মানে চুলখানি যেন গলায় না লাগে, এই জন্য আর কি। তো এই তো নেড়ে চেড়ে এটাকে আর কি এখন ঢেকে দিব। তো যে যেখান থেকে দেখছেন আমাদেরকে কমেন্টস করবেন, আশা করি আপনাদের ভালো লাগে আমার ভিডিও। আমার অনেক ফলোয়ার আসছেন নতুন, সবাইকে ওয়েলকাম করতেছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এভাবেই থাকবেন, আসলে এটা হচ্ছে শখের বিষয় আমার, যে ওইরকম একটা টাকা ইনকাম করতে হবে। আমি আসলে আমার এই অফ ডেগুলো কীভাবে পার করব বলেন, বিদেশের বাড়িতে এরকম করি। কিন্তু আমি দেশে থাকতেও কিন্তু আমার পেজ ওপেন ছিল, বাট আমি ওরকমভাবে করতাম না, ওই যে মন ইচ্ছা আর কি। তো অনেকে অনেক কিছু ভাবে আর কি, যে আমি নাকি পেজ থেকে অনেক টাকা ইনকাম করি, কত ডলার। তো সেরকম কিছুই না, এটা হচ্ছে আমার শখের একটা বিষয়। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।